ভাই দেখো, যা আর পিমড়িতে টিকতে পারবে? 1, 2, 3, 4, 5। দেখো বন্ধুরা কি পরিমাণে জল আসছে, ঠিক আছে তো। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের বাগান থেকে। না, কালকে রাত্রির প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরটা প্রায় ডুবুডুবু হয়ে গেছে। তো সে কারণে আমার বাবা আর ভাই পুকুরের যে জলটা একটা সাইডে ছোট নালা করে ওই জলটা মাঠের দিকে পাস করাবে। তো তোমাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি হয়ে আছে এবং পুকুরটা কেমন পুরো উবুচুবু জল হয়ে গেছে এবং পুকুরে মাছ এমনকি পালিয়েও আছে কিছু রাত্রিরে। তো সেটা আমরা বুঝতে পারিনি। চলো তোমাদেরকে দেখাবো কি করছে না করছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, বাবা আর ভাই এখানে একটা বড় প্রথমে বাঁশ বেঁধে নিচ্ছে, ঠিক আছে, দুটো গাছেতে, এবং সেইখানেতে নেট দিয়ে দেবে বলছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রায় কি পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রায় পুকুরটা জলে উবুচুবু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হাঁসগুলো সেখানে ভাসছে, গোটা পুকুর ভর্তি জল। জল কোথায় চলে এসছে দেখো খালি। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে এরকম বৃষ্টিতে তোমাদের কাদের বাড়ির পুকুর ডুবে যায়, মাছ পালিয়ে যায়, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখানে কি হবে না, এই যেখানে ব্লু নেটটা আছে, ব্লু নেটটা দিয়ে এই যে ওপরে যে বাঁশটা বেঁধেছে, এই ওপরে বাঁশের হাইট পর্যন্ত সুন্দর করে নিচে কিছু বাড়ি গেঁথে দিয়ে ওপর পর্যন্ত রেখে দেবে। রেখে দিলে কি হবে না, যদি মাছগুলো লাফিয়ে যায় তাহলে জালে ধাক্কা খেয়ে আবার পুকুরে ব্যাকে পড়বে। চলো তোমাদেরকে দেখাবো পুকুরের ভিউটা। আর বন্ধুরা, তোমরা দেখো কীভাবে জলটা আসছে, ঠিক আছে। এইখানে ঘেরা আছে, তারপরেও বৃষ্টির এত হয়েছে, এখানে জলটা আসছে। আর এখানে বাপ দাঁড়িয়ে আছে, এইটা তো রেডি করার চেষ্টা করছে, কতটুকু কি করতে পারে দেখা যাক। এটা যখন ভাই যখন খুলবে তখন তোমাদেরকে দেখাবো যে কী পরিমাণে এখান থেকে জলটা যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কী পরিমাণে জলের রেস আছে। তো এই রেসটাতে মোটামুটি ভাই খুলবে বলছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো ভাই। এই দেখো দেখতে পাচ্ছ। তো তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে বৃষ্টির জলে পুকুর ডুবে গেছে বা ভেড়িগুলো ডুবে গেছে, তোমরা কে কে নেট ঘিরেছো অবশ্যই কমেন্ট করে জানাবি। আর এখানে একটা দেখলাম যে কি বড় একটা ভেটকি মাছ মাছকে খেলো, ঠিক আছে। তাই তোমরা দেখতে পাচ্ছ জলটা কীভাবে নড়ছে। আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা, আমি পুকুরের ধারে আছি আর কত সুন্দর এখানে ভাই আর বাবা কাজ করছে, তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা, আমাদের এখানে এই যে পুকুরটা আছে আর এদিকে আছে বাঁশবাগান, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ বাঁশবাগান সম্পূর্ণটা। তো এই বাঁশবাগান আছে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে এই গাছটা, তো বন্ধুরা এটা আমি একটা পছন্দের গাছ আমি এনেছিলাম, তোমাদেরকে দেখাই। তো এই গাছটা আমি বসিয়েছিলাম, জানি বর্ষাতে হয়ে যাবে, কিন্তু কী কারণবশত আমি জানি না, গাছটা মারা গেল, ঠিক আছে। আর ওইখানে তোমাদেরকে দেখাচ্ছি, বাবা হচ্ছে ওই যে কোনটা আছে ওই কোনটাতে লেবেছে, লেবে নিচ পর্যন্ত এই যে বাড়িগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ইট দিয়ে একবারে টাইট করে দেবে নিচেটা, এবং ওপরটাতে এই নেটটাকে দিয়ে উঁচু করে ঘিরে দেবে, যাতে মাছগুলো না লাফিয়ে না পালাতে পারে। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির পুকুর, তোমাদের দেখতে পাচ্ছ ওখানে বাড়ি। তো এটা আমার বাড়ির পুকুর। তো এই বাড়ির পুকুরের এরিয়াটা কতখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে এটা হচ্ছে চাটকারি জলের পুকুর। তো বন্ধুরা, আমাদের বাড়ির পুকুরে এবছর প্রথম এত বড় শোল মাছের চাপ করেছে, তোমাদের দেখায়, এই দেখো দেখতে পাচ্ছ কত শোল মাছের বাচ্চা। তো একটা তোমাদেরকে বলবো যে এই যে শোল মাছের বাচ্চাগুলো অনেক এই বৃষ্টির জলেতে তো লাফিয়ে পালিয়েছে, প্লাস দুটো বড় বড় শোল মাছ ছিল, দুটোই পালিয়ে গেছে। ভাই দেখো, যা আর পিমড়িতে টিকতে পারবে? দেখো থাকবে না, পারবে না। তো বন্ধু, তোমরা দেখেছো মালসাটা সরিয়ে দিতে কি পরিমাণে পিমড়ি, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে দেখায় কীভাবে জলটা বেরোচ্ছে। তো বন্ধুরা, এখন আমার ভাই সেই বড় বস্তাটা খুলে দেবে, যেটা খুলে দিলে অজস্র পরিমাণে পুকুরের জল হু করে মাঠের দিকে বেরিয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5। দেখো বন্ধুরা কি পরিমাণে জল আসছে, ঠিক আছে, তোমরা দেখো একবার। এই দেখো তোমাদের পুকুরের জল হু করে আসছে, ঠিক আছে। তো এই বস্তাটা তুলে দেবে ভাই, এই দেখো খালি একবার। আর বন্ধু, সেখানে হাঁসগুলো ভাবছি যে কি করবে রে বাবা।
তো বন্ধু তোমাদের ওই দিকটা আবার দেখায় যে কী পরিমাণে জলটা বেরিয়ে আসছে। আর এখানে মোটামুটি ভাই সব জলে বেরোনোর জন্য রাস্তা সেরকম করে দিচ্ছে। আর বন্ধুরা পুকুরেতে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে, প্রায় পুকুরের মাছ অনেক বেরিয়ে গেছে। তবুও চেষ্টা করছি যতটুকু জল বার করে দেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছ সব বস্তাগুলো দেওয়া ছিল, অনেকটা মানে অনেক বলতে অনেক বস্তা দেওয়া ছিল, তারপরেও বস্তা সব কোনো ঝাঁপিয়ে জল হয়েছে। তো ভাই আর বাবা এখানে তোমরা দেখতে পাচ্ছ সব জলটা বার করে দিচ্ছে। আর এই যে ইডেনটা আছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে। আর বন্ধুরা তোমরা এখানে দেখো খালি কি পরিমাণে জল বেরোচ্ছে, ঠিক আছে, ড্রেনটা দিয়ে। বন্ধুরা দেখো ড্রেনটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কাজের আজকে সম্পূর্ণ হলো। তো বাবা তুমি বলো আজকে কি জল বেরোবে সারাদিনে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন আজকে জল বার করবো, নাহলে তো পুকুরে জল অনেকটা ওভারলোডিং হয়ে গেছে, যার কারণে জলটা বার করতে বাধ্যতা হচ্ছি। বিশাল জল হয়ে গেছে, পুকুরে পার হতে ধীরে 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 মাটি ধসে যাচ্ছে। সেই জন্য আমি পুকুরটা আগে একটু জলটা মানে কমাতে চাইছি। তো বন্ধুরা তোমরা বাবার কথা শুনেছো, বাবা বলছে তো পুকুরে জলটা অনেকটা বেড়ে গেছে, এমনকি পাড়ের মাটিও ধুয়ে যেতে পারে। তো সেই কারণে বাবা তোমরা দেখতে পাচ্ছ তো পুকুরে নেমেছে, এবং ওইখানে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে জল, ঠিক আছে, বার করে দিচ্ছে। আর এখানে দেখো জলে চারটা করে দেখতে পাচ্ছ, আর এখানে তোমাদের দেখায় কী পরিমাণে জল বেরোচ্ছে। আর সেখান দিয়ে ড্রেন দিকে তো তোমাদেরকে দেখাবো ওই যে বড় বড় সেই চাপের দুটো শোল মাছ, ওই তোমাদেরকে বলেছিলাম যে ওই চাপের বড় বড় দুটো শোল মাছ ওই খাতেতে আছে। তো ওই খাতটাও আমাদের তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখেছো আজকে যে বাড়ি থেকে যে কীভাবে জলটা বের করেছিলাম। আর তোমাদেরকে দেখায় আমার দাদু এখানে একটা পেঁপে রেখেছে, দেখো, ঠিক আছে। পেঁপেটা আমার হচ্ছে পাকেনি বা হয়তো পেকে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, গাছটা ছোটো গাছ, ঠিক আছে, এই দেখো না পেঁপেটা। তো বন্ধুরা আজ মনে হচ্ছে যে পুকুরেতে যদি সারাদিন জলটা বেরোয় তাহলে পুকুরের জল অনেকটা প্রায় কমে যাবে। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে। আমি গ্রামের বা প্রকৃতির সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে।